হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? একদম কয়টা বাজে, 11টার সময় বের হয়েছি বাইক সার্ভিস করাইতে। তেজগাঁও যাবো, আজকে আমার বাইকের 5th সার্ভিস হবে। এইবার বাইকের মধ্যে অনেক সমস্যা নিয়ে সার্ভিসে যাইতেছি। আর আজকে অনেক টাকা লাগবো বাইকটা আমার প্রপার একুরেট ঠিক করতে। জানি না আমি একুরেট ঠিক করতে পারবো কিনা। তো প্রথম সমস্যা থেকে শুরু করি আগে। তো আমি লাস্ট যে ভিডিওটা ছাড়ছিলাম, তো চ্যানেলে এখন ভিডিও খুবই কম ছাড়া হয়, খুবই কম, কারণ অনেক ব্যস্ত থাকি, ভিডিও করা হইতেছে না। সমস্যা দিয়ে শুরু করেছি, এই তো বাইকের সার্ভিস ভিডিও এটা। তো যে একটা ভিডিও লাস্ট ভিডিও দিছি, যারা দেখেন না আমি এটা ডিসক্রিপশনে অ্যাড করে দেবো বা আই বাটনে অ্যাড করে দেবো। তো এই মিটার, এই জিক্সার 250 এই মিটারে প্রবলেম হইতেছে। তো মিটার এতটুক অংশ ব্ল্যাক হয়ে যায়, পুরাপুরি ব্ল্যাক হয় না, কিন্তু শ্যাডো ব্ল্যাক হয়ে যায়, লাইট কমে আসে এতটুক অংশে, মানে মিটারে প্রবলেম হইতেছে। আর এই প্রবলেমটা হইতেছে প্রায় আরও 3 মাস বা 2.5 মাস যাবৎ প্রবলেমটা হইতেছে এই বাইকের। তো আজকে আমার বাইকের লাস্ট সার্ভিসের, মানে 5th সার্ভিসের লাস্ট ডে। তাদের যে সুজুকির যে একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, সেই পিরিয়ডের লাস্ট ডে আমার। তো আজকে না করাইলে ওয়ারেন্টিতে ঝামেলা হইব। আমি তো চিন্তা করতেছি যে আজকে যা করাইতে পারবো নাকি, ওইটাই আমি ভাবতেছি। তো মিটারের প্রবলেম, তো মিটারের বিষয়ে তাদের সাথে কথা বলবো। এখন এটার মিটারের প্রাইসও কিন্তু অনেক হইব, যেহেতু 250 সিসির বাইক, মিটার কিন্তু সস্তা হইব না। তো মিটার যদি বাই চান্স চলে যায়, একটা বিশাল অঙ্কের টাকা শেষ হয়ে যাইব। আমি মিটার কেমনে ঠিক করাম ওইটাই আমি ভাবতেছি, যে মিটার কেমনে চেঞ্জ করব। ঠিক তো মনে হয় না হয়। এরপরে প্রবলেম হচ্ছে বল রেসারের। এটার বল রেসারের প্রাইসও অনেক বেশি। তো বল রেসারের প্রবলেম হচ্ছে, বল রেসার আমার যখন বাইক 2700-2800 কিলোমিটার, তখনই বল রেসার দুর্বল হয়ে গেছিলো। কিন্তু এরপরেও আমি কোনোভাবে অ্যাডজাস্ট করে টাইট লুজ করে বল রেসার চালাইছি, কিন্তু এখন আর চলার মতো অবস্থায় নাই বল রেসার, পুরাই বাদ হয়ে গেছে এখন বল রেসার। তো বল রেসার কত টাকা নিবে, আর লাগাইতে টাকা লাগে কি না, আর 150 সাথে মিলে কিনা, এগুলো আমি এই ভিডিওতে আপডেট দিয়ে দিব যখন সার্ভিস করাবো। তো পুরো ভিডিও দেখেন। কুয়াশা, আজকে রোদ উঠলে কী হইব বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা। দেখেন, অনেক ফগি ওয়েদার। আর বাইক যখন একটু জোরে রাইড করতেছি, যেমন 60-এর স্পিডে রাইড করতেছি, এখন ভালোই ঠান্ডা লাগতেছে। কিন্তু যেহেতু রোদ আছে, শরীরে খুব খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। রোদ কইমা গেলে অবশ্যই অনেক শীত লাগবে। তো বল রেসার রাইডের উপর নির্ভর করে বল রেসার চলে যায়। ভাঙ্গা রাস্তায় চালাইলে, থ্যাক না খাইলে, আমার বাইক থ্যাক না তো আমি খাওয়াই নাই কোনো সময়, কিন্তু আমি হার্ড ব্রেক ধরছি প্রচুর পরিমাণে, যার কারণে হার্ড ব্রেকটা ধরলে পুরো প্রেশারটা এই গলার মধ্যে পড়ে। পুরো বাইকের প্রেশারটা পিছন থেকেও ধাক্কা দেয়, সামনের থেকেও ধাক্কা, এই প্রেশারে পড়ে এখানে। তো এটা এই কারণে বল রেসার আমার নষ্ট হয়ে গেছে। বল রেসারের ভিতরে ছোট ছোট বলগুলো আছে, ওগুলোর কারণে নষ্ট হয়ে গেছে। এরপরে ভাবছিলাম 5.2 লাগাবো, পরে 5.2 প্রাইস দেখলাম 2000 টাকা। এরপরে 5.2 যা অবস্থা, আমি আসলে কাউকে রিকমেন্ডেড করবো না 5.2 লাগাইতে। আমি যে 5.2 সামনে ব্রেক শো লাগাইছিলাম, এত বাজে ব্রেক শো বন্ধুরা, এত বাজে ব্রেক শো। মানুষ সবাই বলে 5.2 ব্রেক শো অনেক ভালো, কিন্তু বিশ্বাস করেন আপনার বাইককে পুরা খায়া ফেলাইবো। আমি অনেস্ট রিভিউ দিতেছি। এই ব্রেক শো আমার এখনও লাগানো আছে। আমি এটা ব্রেক শো সুজুকিতে, এখন এটার ব্রেক শো হচ্ছে 2300 টাকা অফিসিয়াল ব্রেক শো। আর এটার অফিসিয়াল ব্রেক শো বাইরে পাওয়া যায় না। বাইরের দোকানদাররা বলে যে এটার 150 আর 250 ব্রেক শো সেম, কিন্তু আসলে সেম না। তো 5.2 যে আমার ডিস্ক খায়া ফেলাইতেছে। আমি বাইক টোটালি আজকে দেখাই দেই, চলছে হচ্ছে 5480 কিলোমিটার। আর এই 5.2 ব্রেক লাগাইছিলাম আমি 3000 কিলোমিটারে, মানে প্রায় 2400 কিলোমিটার চালাই ফেলাইছি, অনেক বেশি চালাই ফেলাইছি। 5.2 যে ব্রেক শো আছে, ওইটা একটুও শেষ হয় নাই, আর ডিস্ক শেষ হয়ে যাইতেছে। এখন একটা 300 mm ডিস্ক 250 বাইকের কত প্রাইস হইব, অনেক টাকা প্রাইস হইব। এটা শেষ হয়ে গেলে তো আমি আরেক বিপদে পড়বো। তো আমি এটা আজকে, তো যেহেতু অনেক জিনিস চেঞ্জ করতে হবে, আজকে এটা চেঞ্জ করবো না, কিন্তু 1-1.5 মাসের মধ্যে ইমিডিয়েটলি আমি ব্রেক শো চেঞ্জ করে ফেলবো। নয়তো আমার ডিস্ক যা আছে তাও শেষ হয়ে যাইব। যদি আমি তাও চেঞ্জ না করতে পারি, টাকা না থাকে, তো আমি 150 ব্রেক শো লাগাই নিব, কিন্তু তাও আমি 5.2 ব্রেক আমি ইউজ করব না। খুব খারাপ অবস্থায় 5.2 ব্রেকের। আপনাদের মনে হইব ব্রেক বেশি ধরে, এরপরে মনে হইব যে ব্রেক শো তো শেষ হয় না, অনেক ভালো, কিন্তু ব্রেক শো তো শেষ হয় না, ডিস্কই তো শেষ করে ফেলাইতেছে।
আর বাজে একটা ব্রেক বন্ধুরা, খুবই বাজে ব্রেক। আগে প্রথম এক সপ্তাহ যেরকম ব্রেকের ফিডব্যাক পাইছি, আমি এখন ওরকম ব্রেকের ফিডব্যাক পাই না। আর একটা বাইকের জিনিস আজকে চেঞ্জ হইব, যেটা আজকে যাই চেঞ্জ হইব বাইকের মধ্যে সবই ফার্স্ট টাইম চেঞ্জ হইব, যেহেতু নতুন বাইক, মাত্র 5-6 মাস হয়েছে, আর মাত্র 5481 কিলোমিটার হয়েছে। মানে প্রতি 1000 কিলোমিটার আমি একটা করে সার্ভিস করাইছি যদি অ্যাভারেজ আমি হিসাব করি। আর এটা হচ্ছে 5 নাম্বার সার্ভিস, মানে প্রায় 1100 কিলোমিটার পর পর আমি একটা করে সার্ভিস করাইছি। সুজুকির একটা খুবই ফালতু নিয়ম হচ্ছে, আপনি যদি ওয়ারেন্টি ক্লেম করাইতে চান 2 মাস পর পর তাদের সার্ভিস, একটা বাইকে আসলে 2 মাস পর পর সার্ভিস দেওয়ার মতো কিছুই থাকে না একটা বাইকে। মিনিমাম 4 মাস তো তাদের দেওয়া উচিত ছিল, কিন্তু তারা ওই যে সার্ভিসের পার্টসপাতি, মোবিল, ওইটা সেটা, পরে যখন পেড সার্ভিস করাইবো 400-450 টাকা করে না 600 টাকা করে নিব, এটির দাম দামি সব সুজুকি র্যাঙ্কনের। যেটাই হোক ওইটার বিষয় পরে আজকে আমি ওয়ারেন্টি ক্লেমের জন্য সার্ভিস করাইতেছি না, হয়তো আর 1-2টা সার্ভিস করাই আর আমি সার্ভিস করাবো না, কারণ এই সেই ওয়ারেন্টি ক্লেমের আশায় 2 মাস পর পর সার্ভিস করানি অনেক বেজার। আর আমি তো ডিলারের কাছে সার্ভিস করাই না, ডিলারের কাছে সার্ভিস সবচেয়ে বেশি খারাপ হয়। যে কোনো কোম্পানির বাইকের কথা বলেন, ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, আর তাদের যে নিজস্ব সার্ভিস সেন্টার আছে অফিসিয়াল, তাদের সার্ভিস সেন্টার আর ডিলারের সার্ভিস সেন্টারের মধ্যে আসমান জমিন তফাৎ। যেই পরিমাণ 250 সেল হয়েছে, একটার পর একটা 250 আসতেছে। আর দেখেন কি মার্কেটিং করছে সুজুকি, র্যাঙ্কন বাংলাদেশ এক্সট্রার দিশায় রাখছে সবখানে। এই যেগুলো যে দেখতেছেন সব এক্সট্রার ইঞ্জিন অয়েল, এক্সট্রার কিন্তু অতটা পরিমাণ চলে না, এইগুলো হচ্ছে সব মিনারেল, সেল কম, তাই কি করবো মানুষকে দেখানোর জন্য তারা এখানে সব এক্সট্রার দিশায় রাখছে। এই হচ্ছে বিষয়। আগে মতুল সেল করতো, কিন্তু এখন তারা মতুল বাদ দিয়া এক্সট্রা বিক্রি করা শুরু করছে, কারণ এক্সট্রারে প্রফিট বেশি, তাই মতুলকে বাদ দিয়ে দিচ্ছে। আমি তো মতুল দেই, তাই তাদের থেকে এক্সট্রা আমি কিনি না। কত ইঞ্জিন অয়েল রোদের মধ্যে ফালায় রাখছে। ভাই তেল দিয়ে সব গেছে গা, কতটি তেল বেড়ে গেছে। ভিতরে ময়লা তুলছে না, ময়লা ময়লা আছে না। এই হচ্ছে বল রেসারের অবস্থা, দেখেন কি অবস্থা, ভিতরে একদম শুকাই গেছে, খোকলা হয়ে গেছে বল রেসার। এই যে একদম খোকলা হয়ে গেছে বল রেসারে, একদমই কিছুই নাই, পুরা খোকলা হয়ে গেছে। এই কারণে এই তো নষ্ট হয়ে গেছে। এবার চেঞ্জ করে লাগাইতেছি, এরপরেও যদি খারাপ হয়ে যায় তাহলে অন্য কোম্পানির বল রেসার লাগাইতে হইব।
বন্ধুরা, আমি এই যে বাইক সার্ভিস করায় সার্ভিস সেন্টার থেকে বের হয়ে গেছি। দেখেন, গেছি হচ্ছে সকাল সকাল আর বের হইতে রাত হয়ে গেছে। আজকে আমি যে সবার লাস্টে সার্ভিস সেন্টার থেকে বের হয়েছি, বাকি সব বাইক চলে গেছে অনেক আগেই। সবার পরে আমি বের হয়েছি, কারণ আমার বাইকের কাজ তাড়াতাড়ি ধরে ফেলছে। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই কাজ ধরে ফেলছে ওনারা লাঞ্চ করার পরে। তো টাইম এত বেশি লাগছে, আজকে বাইকে অনেক কাজ করানো লাগছে, তাই ওগুলো তো আমি সব কিছু দিয়ে দিলামই যে কী কী কাজ করাইছি। কিন্তু খুব কষ্ট লাগছে বিষয়টা, যে আমি যখন ফুয়েল ইঞ্জেক্টর এফআই এগুলো ক্লিন করানোর কথা বলছি, তখন যেই ভাই আমার বাইকটা সার্ভিস করাইছে, আমি যখন জিজ্ঞাসা করছি যে কত টাকা, আমার লাগছে যে আপনি যে পার্ট বাই পার্ট যেটাই করান 60 টাকা বা 70 টাকা এমন আমি শুনছি, ভুল শুনছি। কিন্তু পরে যখন সার্ভিস টার্ভিস করায় বিল দিতে গেছি, তখন আমি যায়া দেখি ওইটা ক্লিন করানোর চার্জ, শুধু ক্লিন করানোর চার্জই 1770 টাকা, 1770 বা 1760 টাকা। আবার এটার উপরে 10% ব্যাট অ্যাড হবে, মানে ওইটা ক্লিনের চার্জ প্রায় 2000 টাকা, হয়তো 15-20 টাকা বা 30 টাকা কম পড়বে, প্রায় 2000 টাকা শুধু ওইটা ক্লিনের চার্জ। আর ওইটা ক্লিন করার যে তেল লাগে, ওই তেলও আমার ট্যাঙ্কির তেল ইউজ করা হয়েছে। আর বল রেসারের যে চার্জ, বল রেসারের চার্জ নিচ্ছে হচ্ছে 350 টাকা, বল রেসার চেঞ্জ করার চার্জ। ভাবা যায় কি পরিমাণ মানে চার্জ নেয়, এরপর আবার ব্যাট আলাদা 10% ব্যাট নেয়। এটা আমার কাছে আরো বেশি কষ্ট লাগছে যে এত টাকা নেয়, আবার ওইটার উপরে আবার ব্যাট নেয়, এটা অনেক বেশি কষ্ট লাগছে। আমার পার্টস যে কিনি, পার্টসের উপরও আলাদা ব্যাট নেয় 10%। তো টোটাল আমার আজকে ব্যাটই দেওয়া হয়েছে 1500 টাকার মতো, পার্টস আর চার্জ মিলাইয়া। আমি মানে তাজ্জুব হয়ে গেছি গা। আমি যদি ভালোভাবে তখন শুনতে পারতাম যে 1700 আর টোটাল 1900 ব্যাট সহ যে 1900 টাকা লাগবে, আমি তাহলে এটা আরো 5000 কিলো চালাইতাম। আমি এটা ক্লিন করলাম নইলে, কারণ ক্লিন এখন না করাইলেও হয়তো ময়লা হয়েছিল, অনেক ময়লা হয়েছিল, প্রচুর ময়লা বের হয়েছে, কিন্তু টাকাটাও তো অনেক। 2000 টাকা কি কোনো চারটিখানি কথা? এরপরে তেল বের করছে, তেল নষ্ট হয়েছে, সব তেল ঢুকায় নাই, তেলের ভিতরে ময়লা। খুব কষ্ট লাগতেছে 2000 টাকার লেগে, 2000 টাকা বেশি লাগছে আমার কাছে। পরে দেখি টাকাও নাই, পরে আরো কিছুক্ষণ সময় ওয়েট কইরা বাসার থেকে ফোন দিয়ে টাকা নয়, পরে বিকাশ দিয়ে পেমেন্ট করলাম। এত পরিমাণ টাকা, এটা কোনো মানে সাধারণ কথা? ময়লা হয়েছিল, অনেক ময়লা হয়েছিল। 5000 5,500 কিলো হয়েছে, তো এখন হবে 5,500, 5,499 কিলোমিটার। তো ধরো তো 5,500 কিলোতে ভালো ময়লা হয়েছে, ক্লিন করছি, আবার 5,500, 6,000 কিলো, 7,000 কিলো চলে যাইব। কিন্তু কথা হইলো টাকাটা কিন্তু কম না, টাকাটা অনেক। টাকাটা আসলে শুধু কি কমানো উচিত? এত টাকা বাইরেও যদি ক্লিন করাইতাম, এত টাকা আসলে লাগতো না বাইরে ক্লিন করাইলে। বাইরে হয়তো বা ফুল মাস্টার সার্ভিস হয়তো বা 1000 টাকার মধ্যে হয়ে যেত ক্লিন করাই আর সব কিছু। আমার নিজের কাছে নিজের আফসোস লাগতেছে আসলে, যে এত টাকা দিয়া আমি বাইকটা সার্ভিস করাইছি, খুবই কষ্ট করতেছে। আজকে তো তাও আবার ফ্রি সার্ভিস ছিল, 5 নাম্বার ফ্রি সার্ভিস ছিল, এর আগেরটা পেড ছিল। যদি ওইটা ফ্রি না থাকতো তাহলে আরো 600 টাকা নতুন করে অ্যাড হইতো। আমি এটা চার্জ দিয়ে দিতেছি, সব কত টাকা কোনটাতে কি লাগছে আমি চার্জ দিয়ে দিতেছি, মানে মানি রিসিপ্টটা দিয়ে দিতেছি। আজকে ডেট সহ আপনারা দেখতে পারবেন। আজকে এই ভিডিও তো আজকে পাবেন না, ভিডিও পাবেন 1 দিন বা 2 দিন পরে আমি আপলোড করব। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ, 10 না 11 তারিখ নয় আজকে, জানুয়ারি। তো দেখতে পারবেন যে কত টাকা লাগছে। আর ইঞ্জিন অয়েল তো আমি আজকে চেঞ্জ করি নাই। ও হ্যাঁ, আমি ব্রেক শো চেঞ্জ করছি, ব্রেক শোর টাকাটা এটাতে অ্যাড করা নাই। ব্রেক শো আমি যে ফাইটুরটা লাগানি ছিল আসার সময় যে বলছিলাম, ফাইটুরটা আমি খুলে ফেলছি, কারণ ওইটা আমার ডিস্কে আরও খেয়ে ফেলতেছিল। আর যেই লোক আমার বাইক সার্ভিস করছে ওনার কাছে প্রায় নতুনই বলা চলে 250-র একটা ব্রেক শু ছিল ওই লোকের কাছে, ওই ভাইয়ের কাছে। তো উনি বললো যে আপনি আমার থেকে নিয়ে নেন, কিছু টাকা দিয়ে দিয়ে। পরে ওই 250-র ওই ব্রেক শোটা আমি নিয়ে নিছি, ওইটা অর্ধেক পুরাপুরি মানে শেষ হয় নাই ওই ব্রেক শোটা। তো
তো ওই ব্রেক শোটা আমি নিয়ে নিছি, ওইটা 500 টাকা দিয়ে নিয়ে নিছি। তো টোটাল আমার সব মিলায় আজকে 5,000 টাকার উপরে গেছে খরচ একটা বাইক সার্ভিসে। আমি কি বলবো, এই 250 বাইক কিনা যদি 5,000 টাকা জায়গা একটা ভালো মতো সার্ভিস দিতে গেলে তাহলে তো বাইক পালাই যাইব না। এই কয়দিন তো আমি নর্মাল সার্ভিস করেছি, আসছি গেছি, ফ্রি সার্ভিস ছিল, কোনোরকম বাইরা ওয়াশ করে চেরে লুপ টুপ করে দিছে, শেষ। আর মিটারের কথা তো সকালে বলছিলাম, এর আগেও মিটারের একটা ভিডিও দিছিলাম, মিটারের কথাটা বইলা ভিডিও শেষ করি। মিটারের কথা বলছি, তারা বললো যে মিটারে তো প্রবলেম হয়েছে, আপনি আজকে এটা একটু টাইট দিয়ে দেই, মানে তার তোর এমনি টাইট দিয়ে দেই, তাদের মনের শান্তি। এরপরে সার্ভিসে আসেন, আসার পরে আমরা দেখি ওইটা কি করা যায়। মানে তারা কিছু করে নাই, এটাই হচ্ছে বিষয়। এখন এরপরে সার্ভিসে বলবো মিটারের কথা, যাতে ওয়ারেন্টিতে আমাকে চেঞ্জ করে দেয়। এখন দেখি যদি মিটার ওয়ারেন্টিতে চেঞ্জ না করে দেয় তাহলে তো এই মিটারের দাম মিনিমাম 10-15 হাজার টাকা আছে মিটারের দাম। তাহলে মনে করেন যে আমার বাইকই বেচা ফেলাই হইব, বাইকটা রাইখা মিটার বদলানের থেকে বাইক বিক্রি করে ফেলাইলে আমার লাভ বেশি হইব। এ হচ্ছে বিষয়। কি আর কি বলবো, কিছু আসলে বলার নাই, একেবারে কিছু বলার নাই। আল্লাহ, এতগুলা টাকা গেছে আমার। ঠিক আছে বন্ধুরা, যাই হইছে। এখন আবার আমার বাইকে তেল ভরতে হবে। আসার সময় তেল ভরছিলাম, কারণ তেল বের কইরা অনেকটুকু তেল আবার ভরি নাই, আবার তেল ফালানো হয়েছে। এরপর আমার তেল দিয়ে আমার ফুয়েল ইঞ্জেকশন ফুয়েল পাম্পটা ক্লিন করা হচ্ছে। আবার টাকাও আমি দিচ্ছি, আবার ব্যাগও আমি দিচ্ছি। এখন আবার তেল ভরতে হবে, টাকা নাই, মাত্র 100-150 টাকা আছে, টাকা দিয়ে তেল দুটা বাসায় যেতে হইব। তো ভিডিও আজকে আমি এখানে ইন করতেছি বন্ধুরা। 250 আসলে কেনার আগে ভাইবা চিন্তা কিনা উচিত। প্রচুর মানুষ রিক্সা 250 এখন কিনতেছে। আজকে আমার সাথেই 7-8টা 250 সার্ভিস এসে প্রচুর পরিমাণে কিনতেছে, কিন্তু প্রায় মানুষের সাথে আমি কথা বললাম, সবারই মানে 5,000-6,000 কিলো পরে তাদের সেল দেওয়ার ইচ্ছা, মানে সেল দিয়ে দিতে চাইতেছে, যাদের হয়েছে সেল দিয়ে দিতে চাইতেছে। একটাই সমস্যা, বাইকের মেনটেনেন্স খরচ, বাইকের মাইলেজ তো দেয়ই না। এরপরে বাইকের পার্টসপাতির দাম বেশি, ইঞ্জিন অয়েল বদলাইতে খরচ বেশি। তো এইসব বিষয় মিলাইয়া তারা সেল দিয়ে দিতে চাইতেছে। আর এটার রিভিউ আসবে, 6,000 কিলোমিটার রিভিউ আসবে। আমি সার্ভিসের জন্য ওয়েট করতেছিলাম, রিভিউতে অনেক জিনিস তুলে ধরবো, যে 5টা সার্ভিস করানো হয়েছে, অনেক লং টাইম হয়েছে, প্রায় 6-7 মাস হয়ে গেছে। 6,000 কিলোমিটার রিভিউ আসবে, ভিডিও অবশ্যই ইনশাল্লাহ পাবেন। তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংক ইউ বন্ধুরা, আল্লাহ হাফেজ।